ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা freelancer.com এ কাজ করব। তো দেখুন, এই কাজটা হচ্ছে 50 USD এবং 2 দিন আরও সময় আছে। ডিজাইনের নিউ লোগো এবং বায়ারের রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে, কি কি উনি চাচ্ছেন, এবং এখানে স্যাম্পল। তো দেখুন, স্যাম্পলটা হচ্ছে এভাবে যে এম এ থাকবে এবং মেল ভিস্টা নামে একটি লোগো হবে। হ্যাঁ, তো এবং এম লেটারটা চাইছে এবং স্পেসিফিকেশন খুব সুন্দরভাবে দিয়ে দিছে এবং এখানে আদার্স পার্টিসিপেন্ট রয়েছে, ওগুলো দেখাইলাম। তো এখন দেখুন, এখানে প্রত্যেকটা কাজের হেডিং লাইন বা টাইটেল দেওয়া আছে এবং পাশে ইউএসডি দেওয়া আছে যে কত ডলারের মধ্যে কাজ করবেন। ঠিক আছে, তো প্রত্যেকটাই আপনি এভাবে চুজ করে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। তো আপনি যেই কাজটা পারবেন বা আপনার চোখের মধ্যে দেখা যাচ্ছে যে যে আপনি এই কাজটা খুব সহজে পারবেন বা আপনার কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেটা কাজই করবেন। এবং পাশে দেখুন বুকমার্ক, যদি আপনি পরে কাজ করতে চান তাহলে আপনি এটা বুকমার্ক করে রাখতে পারেন। তো ধরুন সর্বপ্রথমে ব্রাউজারে চলে যাচ্ছি, দেখুন এখানে বুকমার্কে চলে আসলাম, যেহেতু আমি এই কাজটা আগেই বুকমার্ক করে রাখছিলাম। এবং তার পাশেই ছিল কন্টেস্ট, বামে ওই কন্টেস্টে আপনি কাজ খুঁজতে পারেন। এবং এখানে দেখুন অনেকগুলো কাজ আমি বুকমার্ক করে রাখছি, এই যে ডিজাইনের লোগো যেটা আমি পূর্বে দেখাইলাম, এবং উপরে দুইটা মার্কেটিং প্লেয়ার কাজ করব এই জন্য বুকমার্ক করে রাখছি। এবং এটা আর একটা দেখুন, এটাকে আমি আগেই বুকমার্ক করে রাখছিলাম, কিন্তু এটা সময় সাপেক্ষে আমার কাজ করা হলো না, জাস্ট এটা আমি বুকমার্ক থেকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো এটা আর এখানে বুকমার্কে থাকবে না, এই তিনটাই থাকবে। এখন দেখুন, এটাকে আমি ক্লিক করে ভিতরে চলে যাচ্ছি এবং ভিতরে আসার পর দেখুন এখানে বায়ার রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তো উনি কীভাবে চাচ্ছে, কালার কেমন হবে, লোগো এবং স্যাম্পল দিয়েছেন যে এর মধ্যে হবে বা এর মতোই ক্রিয়েটিভ কিছু হবে। এবং এন্ট্রি এখানে আমার মতো বিভিন্ন জনে সাবমিট করছে। ঠিক আছে, তো সাবমিট করার পর আপনি আপনার রেজাল্টটা পাবেন কেমন। তো যাই হোক, আমরা প্রথমে লোগোটা তৈরি করে নেব। তো চলুন দেখুন, আমি সর্বপ্রথম অনলাইন থেকে জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য একটা লোগো পিএনজি বা জেপিজি ছবি নামাইছি ডাউনলোড করে। তারপর এখানে দেখুন আমি একটু পাথ করছি। পাথ করার পর আমি খুব সুন্দরভাবে এটাকে একটা লোগোতে রূপান্তর করব। তো এই কারণে আমি একটু পাথ করতেছি। হ্যাঁ, তো ঠিক আপনিও যে কোনো ডিজাইন করতে গেলে আপনি অবশ্যই একটু অনলাইন থেকে ধারণা নিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমরা freelancer.com-এ কন্টেস্টে অংশগ্রহণ করে আমরা আমাদের কাজের দক্ষতাটা বাড়াবো। ঠিক আছে, তো এই কারণে কিন্তু আমরা এই freelancer.com-এ কাজ করি এবং অতি সহজে কিন্তু কাজগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই লোগো ডিজাইনের পাথটা করে নিতেছি। তারপর দেখুন আমি এটাকে কি রূপ দিতে পারবো। তো ঠিক আছে, মোটামুটি আমার কিন্তু পাথ হয়ে গেল এবং এই যে বাকি অংশটুকু আছে এম এর, ওকে, হয়ে গেল আমার পাথ। তো এখন আমি এটাকে একটু স্টকে পরিণত করলাম, করার পর বায়ার যে আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছিল সেই অনুযায়ী আমি একটু কাজ করব। তো এই কারণে আমার দেখুন এখানে কিন্তু পাথ করার পর কিন্তু আমার স্টক একটু আঁকাবাঁকা থাকতে পারে, এই কারণে আমি স্মুথ টুল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে স্মুথ করে নিতেছি। ঠিক আছে, তো দেখুন এখন স্মুথ করার পর কিন্তু আপনার অ্যালাইন বা স্ট্রোকগুলো কিন্তু খুব সুন্দর দেখাবে। তো দেখুন আমি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে স্মুথ করে দিচ্ছি। ব্যাস, এখন ভিতরটাকে একটু স্মুথ করে দেব, স্মুথ করে দিলাম। হ্যাঁ, বেশ সুন্দর হচ্ছে এখন। ঠিক আছে, ওকে, হ্যাঁ, হয়ে গেছে। এবং এটা না দিলেও চলবে, এটা স্মুথ আছে। এখন আমি এটাকে একটু কালারে পরিণত করব। আমি এটাকে শিফট এক্স চেপে আমি সলিড কালার করলাম এবং একটা কালার দিতেছি যে কীরকম দেখা যায়। তবে বায়ার রেকমেন্ড করছিল যে তার গ্রিন কালারে লাগবে। ঠিক আছে, তো আমি গ্রিনের মধ্যেই কালারটা রাখবো। তো দেখুন এখানে যেহেতু লোগোটা আমার তৈরি করতে হবে, এই কারণে পাথ ফাইন্ডারে প্রথম অপশন দিলে হবে না, দ্বিতীয় অপশন দেখুন, দ্বিতীয় অপশন দেওয়ার পর আমি যে পাথ করেছিলাম এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটু করে পাতের মতো দেখা যাবে, মানে লিপ যে গাছের পাতা। এখন আমি একটু কালার দেওয়ার চেষ্টা করতেছি। তো অরেঞ্জ বা আপনার গ্রিন এর মধ্যে দেখি ফুটবে না, যাই হোক এটাকে আমার গ্রিন কালার করতে হবে। তো একটু গ্রিন ডিপ দিতে হবে অথবা কলা পাতা রং। এবং এই যে লেখাটা মেল ভিস্তা, এই লেখাটা থাকতে হবে, বায়ার বলে দিয়েছেন। ঠিক আছে, যে
এম লেটারটা থাকবে এবং মেল ভিস্তা লেখাটাও থাকবে। তো আমি একটু ফন্ট চেঞ্জ করে এটাকে বসাচ্ছি। যাই হোক, আমি এখানে ফন্ট লিখে দিই একটা ইটরেট ফন্ট। এই যে ফন্টটা আমি জাস্ট আমার সুবিধা মতো এটাকে একটু বসাবো যে কতটুকু রাখতে চাচ্ছি। ওকে, এখন এটা আমার বসানো হয়ে গেল। তো এখন দেখি লেখাটাকেও একটু এবং তার উপরে যে ডিজাইনটা করলাম এটাকেও একটু মডিফাই করব। তো সর্বপ্রথম আমি লেখাটাকে একটু জাস্ট গ্রিন কালার রাখতেছি এবং একটু ডিপ করার চেষ্টা করি, দেখি কি রকম দেখা যায়। তো যাই হোক, আপনি এর থেকে আরও খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন, আপনি চাইলে চেষ্টা করতে পারেন, ঠিক আছে। তো আমি আমার মতো করে একটু কাজ করতেছি এবং এখানে যে দেখতেছেন যে আমার এই যে ডিজাইনটা লোগোর এম শেপ, তো এটাকে আমি একটা স্টক ব্যবহার করতে চাচ্ছি। তো দেখি স্টকটা একটু অ্যাপ্লাই করে কন্ট্রোল CF দিয়ে কপি করলাম। কপি করার পর এটাকে একটা হাইড করে রাখলাম এবং অন্য একটা কালার দিচ্ছি ব্ল্যাক। তো এটা খারাপ দেখা যায়, এটাকে একটু হলুদ কালার দিয়ে দেখি। হলুদ কালারও তেমন একটা ফুটে না। যাই হোক, অন্য আরেকটা কালার দিয়ে দেখি, ব্লু কালার দিলাম। এই ব্লু কালারটা একটু দেখি রাখি, এই কালারটাই রাখলাম। দেখি আর একটা হচ্ছে এটা কালারও ভালো দেখা যাচ্ছে না, একটু অ্যাশ কালার রাখি, দেখি কি অবস্থা দেখা যায়। ওকে, স্টকের মধ্যেও দিয়ে দিলাম অ্যাশ কালার, হাইড করলাম এটা। দেখি অরেঞ্জ কালার একটু দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়, অরেঞ্জ কালার। তো যাই হোক, এটাকে একটু কালারটা সেম দেখাই দিলাম এবং এটাতেও আমি কিন্তু ওভার স্টক দিয়ে একটু অরেঞ্জ কালার ওভার স্টক রাখবো, ঠিক আছে। তো এটা হাইড করে এটাকে জাস্ট দেখাই দিলাম এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবগুলো আনহাইড করলাম। এবং এখানে যে লেখাটা আছে লেখার মধ্যেও আমি একটা ব্ল্যাক নিচের একটা শ্যাডো বা স্ট্রোকের মতো তৈরি করব। তো এই কারণে জাস্ট আমি একটা ডাবল কপি করলাম অল্টার চেপে। কপি করার পর এটাকে হাইড করে রাখলাম এবং এটাকে সবার উপরে নিয়ে আসলাম। দেখুন নিচেরটা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে যেদিকে আপনার ডিজাইনটা সুন্দর হবে বা মডিফাই করতে ভালো লাগবে ঠিক সেভাবে আপনি রাখতে পারেন। তো দেখুন আমি এখানে রেখে দিলাম, লেখাটা একটু কলা পাতা কালার করে দিলাম যাতে একদম ডিপ না হয়। তো দেখুন এই হচ্ছে আমার এটা একটা লোগো, জাস্ট আমি আমার ধারণা থেকে এটা তৈরি করলাম। তো আপনারা হয়তো বা এর থেকে আরও সুন্দর ধারণা মানে লোগোটা তৈরি করতে পারবেন। তো এখন আমরা এটা যে সাবমিট করব এই জন্য এটাকে জেপিজি করতে হবে। তো এই জন্য আমি চারদিকে দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করব। বর্ডার ক্রিয়েট করার পর সোজাসুজি চলে যাব আমি ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে জেপিজি অপশন সিলেক্ট করে দেবো। ওকে, সিএমওয়াইকে থেকে আরজিবি আর আদার্স সব ঠিক আছে, 300 পিপিআই, ওকে প্রেস। তো এখন আমি ডেস্কটপে চলে যাচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু একটা ফটো তৈরি হয়ে গেছে। ওকে, এখন খুব সুন্দর একটা ফটো। এখন আমি আমার freelancer.com ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর এখানে দেখুন আমরা সাবমিট করার পর কিন্তু এখানে হ্যাশ লিখে কত নম্বর এন্ট্রি সেটা আমরা এখানে লিখে দিতে পারবো। দেখুন প্রত্যেকটা এন্ট্রিতে কিন্তু একটা করে নাম্বার আছে। তো আপনি আপনার কন্টেস্ট যে ডিজাইনটা তৈরি করলেন সেটা সাবমিট করার পর হ্যাশ দিয়ে সাবমিট করতে লিখে দিতে পারেন। তো দেখুন আমি সর্বপ্রথম কি করব, সাবমিটে ক্লিক করব। দেখুন 50 USD নিচে। তারপর এখানে আমি ব্রাউজ ইওর ফাইল, এখানে আমি ক্লিক করে আমার নির্দিষ্ট ডিজাইনটি মানে জেপিজি ফাইলটি নিয়ে আসব। তো এখানে দেখুন এমতে লিখলে এই যে এম, এখন আমি ওপেনে ক্লিক করব। ওকে, আমার আপলোড হচ্ছে ফাইলটা। হ্যাঁ, তো এটা মনে রাখবেন যে আমরা সবসময় জেপিইজি পিএনজি সাপোর্ট এখানে আপলোড করব। যখন বায়ারের সঙ্গে আমার কথা হবে ফাইল নেবে তখন আমরা এআই পিডিএফ দিব, ঠিক আছে। এখন আমি এখানে টাইটেল দিচ্ছি এবং এখানে কিছু লেখা লিখে দিচ্ছি, ডিয়ার সিএস, এভাবে আপনি লিখে দিতে পারেন। ইফ ইউ লাইক দিস ডিজাইন প্লিজ ইনফর্ম মি ইত্যাদি এভাবে লিখে দেবেন। আই হোপ দ্যাট ইউ লাইক দিস ডিজাইন, ঠিক আছে। এভাবে সামথিং কিছু এখানে লেখা আমি টাইপ করতেছি। তো এর মধ্যে আমি আপনাকে পরের আর কিছু কথা বলতে চাই, সেটা হলো এখন আমরা জেপিজি সাবমিট করতেছি, কিন্তু যখন বায়ার আমাদের ডিজাইন পছন্দ করবে এবং যদি বলে হ্যাঁ আমি আপনার ডিজাইন নিতে চাই, আপনি আমাকে ফাইল হ্যান্ড ওভার করুন, তখন আমাকে কি কি দিতে হবে এর উপরও টিউটোরিয়াল আসবে অবশ্যই, কোনো টেনশনের কারণ নাই। তো বন্ধুরা এখন আমরা এখানে কিছু ডেসক্রিপশন লিখতেছি, লিখলে লিখতে পারেন, না লিখলে নাই, কোনো সমস্যা নেই। প্লিজ ইনফর্ম মি। ওকে,
আই উইল মেক মডিফাই দ্য ডিজাইন, তারপর পরিশেষে কিন্তু থ্যাংক ইউ দিবেন। ওকে, এটা প্রত্যেকটা কাজের বেলায় করবেন। ওকে, এখন হয়ে গেল। আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখন দেখুন বন্ধুরা, আপনার এখানে ইউএসডি আছে 50 ইউএসডির মধ্যে কাজ। আপনি যদি চান যে আপনি 40 ইউএসডি 30 ইউএসডির মধ্যে দিবেন কাজটা, তাহলে এখানে আপনি এটা লিখে দিতে পারেন। এবং এখানে দেখুন হাইলাইট যদি আপনি মার্ক করে দেন তাহলে আপনার 50 সেন্ট কেটে নেবে, মানে $1 অর্ধেক। তা আমরা এটা করব না, দরকার নাই। হাইলাইট সবার উপরে থাকবে আপনার ডিজাইন। এবং এখানে সিল আছে, কেউ দেখতে পারবে না, আপনি আর বায়ার ছাড়া আর কেউ দেখতে পারবে না আপনার ডিজাইন। ওকে, ঠিক আছে। তো আমরা এখন চলে আসছি একদম নিচে। তো আমরা সিল করব না, দরকার নাই, সবাই দেখুক, কোনো প্রবলেম নাই। দেখুন 50 সেন্ট আসে। এবং সবার নিচে আছে যে এখানে দেখুন অরিজিনাল ওয়ার্ক ফর ইউ। আপনার, হ্যাঁ অবশ্যই আমার অরিজিনাল ওয়ার্ক। তারপর আমি সাবমিটে ক্লিক করব। ঠিক আছে, সব কিছু দেওয়া শেষ এবং সাবমিটে ক্লিক করলাম। দেখুন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিট ইউর এন্ট্রি ফর freelancer.com এ। দেখুন এটা লোডিং নিয়ে আমার কিন্তু পেজটা শো হবে আবারও। তো শো হওয়ার পর আমরা কি দেখতে পেলাম, দেখুন এখানে এন্ট্রি আছে, কতগুলো এন্ট্রি আছে, যতজন সাবমিট করছে এবং যাদেরকে দেখছে বা স্টার দিছে তারা সামনে থাকবে, এবং যারা এখনো স্টার পায় নাই বা দেখে নাই তাদেরগুলো একটু পিছনের দিকে থাকবে। ঠিক আছে, যেহেতু এরা আগেই সাবমিট করছে, দেখছেন 81 নাম্বার এন্ট্রি, 80 নাম্বার এন্ট্রি, 144, এই জন্য এরা সামনে। দেখুন আমি নিচের দিকে আরও অনেক এন্ট্রি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখুন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অনেক এন্ট্রি আছে। 3 নাম্বারে ক্লিক করলাম, দেখেন অনেকে এখানে এন্ট্রি করছে। তো আমার এন্ট্রিটা কোথায় গেল? তো এটা দেখার নিয়ম হচ্ছে আপনি কিভাবে পাবেন। তো দেখুন এখানে আপনার 1307 জন ফ্রিল্যান্সারের মধ্যে আপনার এন্ট্রি আছে, মাই এন্ট্রিতে ক্লিক করবেন। এখানে আসার পর দেখুন অল এন্ট্রি। এখানে দেখুন আমি সর্বপ্রথম একটা এন্ট্রি করছিলাম এবং এখন একটা এন্ট্রি করলাম, যেটা কিছুক্ষণ আগে আমি তৈরি করলাম। তো দেখুন এখানে এই যে লোগোটা আমি তৈরি করছি, এবং এদিকে আমি ডান দিকে দেখুন যে আমি ডেসক্রিপশন এবং টাইটেল লিখছি, সেটা এখানে দেখা যাচ্ছে। ওকে, তারপর এবং পাশে আর একটা এন্ট্রি আছে, এটা আমি বিকেলের দিকে এন্ট্রি করছিলাম। এই হচ্ছে লোগো ডিজাইন। তো বন্ধুরা, আসলে ভিডিওটি কেমন লাগলো এবং freelancer.com সম্পর্কে আরও অনেক সুন্দর সুন্দর কাজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।